আমি আসলেই জামাতে ইসলামের বিজয় চাই না। আবার একটু হাত তোলেন, ভালো করে হাত উঠবেন। আমরা বিপক্ষের হাতে আল্লাহর কসম তার কথা দিতে চাই না। তারা বসবে বাংলাদেশ নামে উড়োজাহাজের ককপিটে, আমরা বসবো ইনশাআল্লাহ প্যাসেঞ্জার সিটে। যারা এই গণভোটে হা বলবেন, আমরা বুঝবো তারা বাংলাদেশের মানুষকে 24 শহীদদেরকে তারা স্বীকার করছেন, স্বীকৃতি দিচ্ছেন এবং সম্মান দেখাতে চান। তারা ফেসিবাদ ফিরে আসুক এটা চান না। চাঁদাবাজি দুর্নীতিতে দেশ ধ্বংস হয়ে যাক এটা চান না। ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুটপাট তারা চান না। ঘরে ঘরে মা বোনদেরকে বেইজ্জত করা হোক এটা তারা চান না। তারা একটা নিরাপদ বাংলাদেশ চান। তারা হাত পক্ষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আপনারা হাত ভোট দিবেন? আবার একটু হাত তোলেন, ভালো করে হাত ভোট দিবেন ইনশাআল্লাহ। আমরা নিজেরা দিব, আপনজনকে নিয়ে আমরা যাব, প্রতিবেশীকে সঙ্গী বানাবো, প্রিয়জনকে আমরা সামিল করবো। আমি বলেছিলাম আমি জামাত ইসলামের বিজয় চাই না। আপনারা বলবেন আশ্চর্য, তাই এই দল আপনি করেন কেন? এই দলের আমির আপনি হয়েছেন কেন যদি এটা বিজয় না চান? আমি আসলেই জামাত ইসলামের বিজয় চাই না। আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত হলে আপনি আমি সবাই আলহামদুলিল্লাহ গর্বিত হয়ে যাব, উপকৃত হয়ে যাব। সেই বাংলাদেশটাই দেখতে চাচ্ছি। যারা বিভিন্ন কথা বলে জাতিকে বিভক্ত করতে চায় ওদেরকে তাড়িয়ে দেবেন। আমরা আমাদের অধিকার চাই, কাজের অধিকার চাই, ওই ফালতু কোনটা চাই না। তারা কাজ চেয়েছিল, বেকার ভাতা চায়নি। আমরা বিপক্ষের হাতে আল্লাহর কসম তার কথা দিতে চাই না। তাদেরকে অপমান করতে চাই না। তাদের হাতগুলোকে মজবুত করে তাদেরকে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই। এই দেশ তারা করে দেবে। তারা বসবে বাংলাদেশ নামে উড়োজাহাজের ককপিটে, আমরা বসবো ইনশাআল্লাহ প্যাসেঞ্জার সিটে।